4 মে সকাল 11:25 দক্ষিণ খানের চৈতির মোড় এলাকা। চারদিকের মানুষের কোলাহল ঠিক তখনই চিরচেনা পরিবেশ রূপ নেয় এক বিভীষিকায়। প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার উপর নেমে আসে পৈশাচিক হামলা। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছিলেন আজাহার ইসলাম অনিক। ঠিক তখনই পূর্ব শত্রুতার জের ধরে জাহিদুল ইসলাম জয় এবং শাহ আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কিল ঘুষিতে ক্ষতবিক্ষত করা হয় তাকে। এখানেই শেষ নয়। অভিযোগ অনুযায়ী শ্বাসরোধ করে হত্যার চেষ্টার পর অনিককে টেনে নেওয়া হয় ভবনের দ্বিতীয় তলায়। সেখানে জাহিদুর রহমান জয় একটি কালো রঙের পিস্তল অনিকের পেটে এবং শাহ আলম একটি সোনালী রঙের পিস্তল তার গলায় ঠেকিয়ে দেয়। জমের দুয়ার থেকে ফিরে আসার সময় সেই মুহূর্তগুলো ছিল মৃত্যুর চেয়েও ভয়াবহ। যখন স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করেন তখন অনিককে এলাকা ছাড়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। এই ঘটনার পর থেকে চৈতির মোড় এলাকায় বইছে থমথমে আতঙ্ক। স্থানীয় ব্যবসায়ীরা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে সন্দিহান। গত 4 মে অনিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে, তদন্তের আশ্বাস দিচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, সন্ত্রাসীরা কি আইনের ঊর্ধ্বে? কেন এখনো মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে? দিনের আলোয় যদি একজন ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দক্ষিণ খানের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অপরাধীদের স্পর্ধা কতটা বেড়েছে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।